পরাধীন হিন্দুরা, আজ আমরা সেরকমই পরাধীন হয়ে থাকতে হতো আমাদের। আজ চাচা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আলাদা করে হিন্দুদের জন্য একটা বাসস্থান করেছেন। আমরা সকলে তার অবদান কোনোদিন ভুলবার না। আজ আমরা এই দিনটাকে স্মরণ করি, কারণ ইনি না থাকলে হয়তো আজ আমরা এই পশ্চিমবঙ্গই হতো না। তা এনার আজ আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলেই এই বিজেপি পার্টি, আমরা তারই সৃষ্টি। একমাত্র বিজেপি পার্টি পশ্চিমবাংলার একমাত্র পার্টি বিজেপি পার্টি। তাই এই আমাদের আজ জন্মদিন উপলক্ষে সকলকে এগিয়ে আসতে হবে, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। আমাদের প্রথম উদ্দেশ্য, আমরা কেউ আলাদা নই, আমরা একটা বা আমাদের দেশের ক্ষেত্রে গর্ব। সেই কারণে যত তিক্ততা যতই বৃষ্টি হোক না কেন তার জন্মদিনটা সার্থকতার সঙ্গে পালন করছি। বক্তব্য এখানেই টানছি, সকলকে যথাযথ সম্মান করছি। আমাদের এই অনুষ্ঠান আজকের মতো আমরা এখানে শেষ করি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এই বৃষ্টির মধ্যেও আপনারা যারা সময় সুযোগ করে এসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে আমরা স্মরণ করছি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। কিছু আমাদের সুকুমারবাবু আছেন, একদম প্রবীণ মানুষ, সত্যিকারে আমরা প্রথম থেকে উনি যার জন্য আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতে পেয়েছি। খেলা শেষ হলো, যা ও সেখানে যা শেষ করবো, ওই সে দোকানে যাবো। আর ঝুনা 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 বলে দোকানে যাও। পুরনো কার্যকর্তা, বিশিষ্ট নাগরিক, রাষ্ট্রসেবক সংঘ, আমরা সুন্দর বিজলি মহাশয়কে আজকে আমাদের যত সামান্য উপহার দিয়ে ওনাকে সম্বর্ধনা করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুনীল বারুই মহাশয়, উনি ওনাকে এই বস্ত্রটি উপহার করছেন এবং আজকের নতুন এই বস্ত্র দিয়ে ওনাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি। তোমার নিরন্তর প্রণাম করি হে মহাস্রষ্টা। এই হিন্দু ভূমিতে তুমি আমাদের রক্ষাকর্তা। তোমার কারণেই আমাদের এই জন্মভূমিতে স্বাধিকার ও স্বাভিমান গৌরবে আমরা প্রতিপালিত হয়েছি। হে মহান রাষ্ট্রপুরুষ, দুর্গম জেনেও তোমার পথেই চলবো এই সিদ্ধান্ত আমরা স্বেচ্ছায় গ্রহণ করেছি। স্বভূমি রক্ষার দায়িত্ব পালনে আমি কটিবদ্ধ। সেই কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, আশীর্বাদ করো। বীরবজ্ঞা বসুন্ধরা, বীর শ্রেষ্ঠ তুমি, তোমার স্মরণে আমার হৃদয়ে বীর ব্রত স্ফুরিত হোক। আমি জানি একাত্ম মানবতা আধারিত নীতিনিষ্ঠ সংগঠিত কার্যশক্তি রাষ্ট্রনীতি, সত্য ঈশ্বরের সেবা এবং সুজনিত সাধনাই শ্রেষ্ঠ ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা সেবব্রত রাজনীতির শিক্ষক তুমি। হে আচার্য, আমরা তোমার শিষ্য হওয়ার সামর্থ্য দান করো আমাদের। শাশ্বত ভারত মাতা আমরা স্বরাষ্ট্র, এই স্বরাষ্ট্রকে আমরা বৈভবে নিয়ে যেতে পারি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অমর রহে, অমর রহে, অমর রহে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অমর রহে, অমর রহে, অমর রহে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আজকের 125তম শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন আমরা পালন করছি। প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে আলোচনা করছেন আমাদের বিশিষ্ট স্বয়ংসেবক সুকুমার বিজলি মহাশয়। সবাই আমরা করতালি দিয়ে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। মালাটা দিন, আমি সুন্দর হয়েছে। এদিকে মুখ ঘুরে একটু প্রণাম করে তোমার ছবিটা
গিয়ে মানুষের সচেতন করাতে গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয়, এই নেহরু সরকার, সেদিন যে কংগ্রেস সরকারটা ছিল, তিনি তার স্পাই পাঠিয়ে ইনাকে সেখানকার সরকারের পুলিশকে লিপ্ত করে একে বন্দি করা হয়, নজরবন্দি করা হয়, এবং নজরবন্দি করে ইনাকে স্লো পোজন করে পরবর্তীকালে মেরে দেওয়া হয় আমাদের এই মহান পুরুষটিকে। তার সেই যে চিন্তা ভাবনা, ইনি প্রথম প্রতিবাদ করেছিলেন ভারত স্বাধীনের সময় এই পশ্চিমবাংলাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছিল, ইনি ক্যাবিনেটে সর্বপ্রথম প্রতিবাদ করেন এবং কলকাতা হাইকোর্টে ইনি কেস ফাইল করেন এবং পেশায় ছিলেন ব্যারিস্টার। তার চিন্তা ভাবনা আরও সেদিনকার এনার সঙ্গে অনেক ব্যারিস্টার সহমত প্রকাশ করে আজকের এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাত থেকে চলে যাওয়ার হাত থেকে রক্ষা করে আজকের আমরা এই ভারতের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। আজকের আমরা গর্বের সঙ্গে ভারতবাসী বলতে পারছি, এই ডক্টর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টায় আজকের দিনেই সেই মহান মানুষকে আমরা আমাদের এই নামখানা ব্লক ও ফেজারগঞ্জে এই শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে তাকে আমরা স্মরণ করি এবং স্মরণ করি তার চিন্তাভাবনাকে। তার চিন্তাভাবনায় যেন আমরা অনুপ্রাণিত হতে পারি, অনুপ্রাণিত হয়ে এই ভারতবর্ষ তথা পশ্চিম বাংলা থেকে অন্যায়কে যেন আমরা দূর করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা তার প্রতি সতর্ক প্রণামী জানাই। মধ্য দিয়েও কিন্তু তিক্ততার মধ্য দিয়েও আজকের আমরা গর্বিত যে আজকের আমরা সকলেই আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমাদের পূর্ববর্তী বক্তা সুনীলদা খুব সুন্দর করে বোঝালো, কারণ সময়কালটা আজকে যিনি উপস্থিত হয়েছেন আমাদের পুরনো কার্যকর্তা, যিনি ভারতীয় জনতা পার্টির যে রূপরেখা তৈরি করেছিলেন আমাদের এলাকায়, মানে প্রথম যে সুতোটা বেঁধেছিলেন, সদ্য সুকুমারবাবুকে শ্রদ্ধা প্রণাম জানাই এবং সকলে যারা উপস্থিত রয়েছে সকলকে, আমাদের এখানকার কার্যকর্তা বা এই সংগঠনের যারা কর্মকর্তা রয়েছে সকলকে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে যথাযোগ্য ঐকান্তিক শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করছে। সময়কালটা হলো 1901 সাল, যেটা বললো বর্ধমানের একটি জায়গা যেটার নাম ছিল, একটা গ্রামের নাম ছিল তিহার। সেই গ্রামে শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এবং ওনার মায়ের নাম ছিল যোগমায়া দেবী। পুত্রকে শিক্ষা লাভের আশায় কলকাতার যেখানে আশুতোষ কলেজ রয়েছে ওনাদের সম্পত্তি, সামনে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, আশুতোষ কলেজ থেকে কিছুটা দূরে ভবানীপুর বলে একটি জায়গা আছে, সেই জায়গায় ওনারা কর্মকেন্দ্র স্থাপন করেন পড়াশোনার শিক্ষা লাভ করার পরে। ভদ্রলোক প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে অনার্স পাস করেন, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ওকালতি পড়ার ইচ্ছায় ইংল্যান্ডে ব্যারিস্টারি করেন। তারপরে উনি এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং যোগদান করেন, এবং কলকাতায় ওনার যে শিক্ষা বা পাণ্ডিত্যের কারণে কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে ডিলেট উপাধিতে ভূষিত করেন। এরপরে উনি কি করেন? জয় শ্যামাপ্রসাদ মুখার্জি, জয় জয় শ্যামাপ্রসাদ মুখার্জি। আজ 6 জুলাই এমন একটি দিন যা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে একটি স্মরণীয় দিন। এই মহান মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই জন্মগ্রহণ করেছিলেন, যার পিতা ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মা ছিলেন যোগমায়া দেবী। ইনার পিতৃপুরুষের পীঠস্থান ছিলেন হুগলি জেলার বাড়ি ছিলেন। পরবর্তীকালে এরা কলকাতায় চলে আসে। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন ব্যারিস্টার এবং তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন। আজকের গর্বের বিষয়, ইনি এই আরএসএসের হাত ধরে পরবর্তীকালে ইনি যখন মতভেদ হয়েছিলেন জনসংঘ তৈরি করেছিলেন। 1951 খ্রিস্টাব্দে জনসংঘ প্রতিষ্ঠা করেন। 1952 সালে
নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দক্ষিণ পূর্ব কলকাতা থেকে। দক্ষিণ পূর্ব কলকাতার লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে তৎকালীন যুগে জয়লাভ করে, যার চিহ্ন ছিল প্রদীপ চিহ্ন, সেই চিহ্নে জয়লাভ করে তিনি নেহেরু সরকারের শ্রম ও শিল্প কারিগরি দপ্তরের স্বাধীন ক্যাবিনেট মন্ত্রী ভারপ্রাপ্ত গ্রহণ করেন এবং গ্রহণ করার পর তিনি ইনার অমূল্য বক্তব্য পেশ করেন নেহেরু সরকারের কাছে এবং তিনি প্রতিবাদ করেছিলেন নেহেরু সরকারের মানে খিলাফত যে চুক্তি করেছিলেন তার বিরুদ্ধে। তিনি কাশ্মীরের এই যে ভারত থেকে যে 370 ধারা আজকের আমরা বিলুপ্তি করেছিলেন, তিনি সেদিনকারই বুঝতে পেরেছিলেন যে নেহেরু সরকার যে চিন্তা ভাবনা করছে কাশ্মীরকে আমাদের ভারতবর্ষ থেকে দ্বিখণ্ডিত করার চিন্তা ভাবনা করেছেন, তিনি সেদিনকার গর্জে উঠেছিলেন এই ডক্টর। সেই বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে উনি কাজকর্ম করতে শুরু করেন। তারপরে কৃষক প্রজাপার্টি নেতা ফজলুল হকের সঙ্গেও ওনার একটা ব্যক্তিগত সুসম্পর্ক কিংবা সখ্যতা ছিল। 1946 সাল যখন ক্যাবিনেট মিশন ভারতে আসে, ঠিক ভারতবর্ষের স্বাধীনতার দ্বারপ্রান্তে, সেই ক্ষমতা হস্তান্তর করবার জন্য প্যাট্রিক লরেন্স বা স্ট্যাফোর্ড কিডস যারা এসেছিলেন, তারা চেয়েছিলেন যে পুরো পাঞ্জাব এবং পুরো বাংলা এই দুটো জায়গা পাকিস্তানের সঙ্গে নিয়ে নেবে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি অনড় ছিলেন যে না, পাকিস্তানের সঙ্গে যে সমস্ত বাংলার যে সমস্ত হিন্দুরা রয়েছে, সংখ্যাগরিষ্ঠ যে জায়গায় হিন্দুরা রয়েছে, তারা যদি এই বাংলাটা, পশ্চিমবঙ্গ যে রাজ্যটা, এই রাজ্যটা যদি পাকিস্তানের সঙ্গে চলে যায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দ্বারা আপামর হিন্দুরা নির্যাতন হবে এবং শোষণ হবে, অত্যাচারিত হবে। 1947 সাল দেশ স্বাধীন হলো, ইংরেজরা চলে গেলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি অনড় থাকলেন। তিনি বলেছিলেন যে পশ্চিম বাংলা কখনো পাকিস্তানের সঙ্গে যাবে না, পশ্চিম বাংলা ভারতের একটি অখণ্ড রাজ্য হিসাবে পরিচিতি লাভ করবে। এটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির একটি লড়াই এবং আন্দোলন বা সংগ্রাম। 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তি হয়, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির জোরালো দাবি ছিল যে না, উদ্বাস্তুদের সমস্যার সমাধান, যে সমস্ত হিন্দুরা যারা পাকিস্তানে রয়েছে সংখ্যালঘিষ্ঠ, সেই সমস্ত হিন্দুদের পুনর্বাসন কী হবে, তাদের কর্মসংস্থান কী হবে, তাদের জীবন জীবিকা কী হবে, এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই এবং সংগ্রাম। সময়কাল হলো 1951 সাল, যেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি একটি দল জনসংঘ তৈরি করলেন, যার সিম্বল ছিল প্রদীপ। এই জনসংঘ দল নির্বাচনে লড়ে এবং নেহেরু মন্ত্রিসভা থেকে উনি ইস্তফা দেন। 1951 এবং 52 সালে ভারতবর্ষের সর্বপ্রথম লোকসভার সাধারণ নির্বাচন, যে নির্বাচনে বিজেপির মাত্র 2 থেকে 3টে আসন ছিল। পরবর্তীকালে এই জনসংঘ বিবর্তিত রূপ হয়ে 1978 বা 1980 এইরকম সালের নাগাদ ভারতীয় জনতা পার্টি বিকশিত হয় এবং যা শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন, সেই স্বপ্ন বা রূপায়ণটা বাস্তবায়িত হয়েছে, যেটা বর্তমান ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার চলছে। শ্যামাপ্রসাদ মুখার্জির আরেকটি দাবি ছিল, সেই দাবি ছিল তখন কাশ্মীরের শাসক ছিলেন, কাশ্মীরের বেশিরভাগ মানুষ ছিল তোমার মুসলিম, শাসক ছিল হিন্দু হরি সিং। সেখানে কাশ্মীরের গুরুত্ব বাড়ানোর জন্য হরি সিং ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চাইছে না, মুসলিম কনফারেন্সরা চাইছে না, কাশ্মীরের একটা আলাদা স্বায়ত্তশাসন থাকবে, আলাদা সংবিধান থাকবে, কাশ্মীরের সমস্যা বা প্রবলেম নিয়ে চলবে। সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি দাবি ছিল যে না, কাশ্মীর ভারতের একটা আলাদা জায়গা থাকবে না, 370 ধারা থাকবে না, সেই 70 ধারাটাকে অবলুপ্তি ঘটাতে হবে। সেই ধারাকে বাস্তবায়িত রূপায়িত করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গিয়েছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান করবার জন্য তিনি লড়াই করেছিলেন, কিন্তু সেই সমস্যার সমাধান সুরাহ হলো না, ওখানেই তিনি মারা গেলেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা এটাই মনে রাখব যে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো তাহলে পশ্চিমবঙ্গটা পাকিস্তানের সঙ্গে চলে যেত। এখনকার যে আন্তর্জাতিক পরিস্থিতি আমরা দেখছি বাংলাদেশে, সেখানে হিন্দুরা কীভাবে নির্যাতিত হচ্ছে, বা অন্যান্য রাজ্যে যে সমস্ত জায়গায় হিন্দুরা বিপন্ন হচ্ছে, কারণ আমাদের পশ্চিমবাংলায় কিছুদিন ঘটেন ওয়াকফ আইনের যে ব্যাপারটা নিয়ে ঘটল,
মালদা, মুর্শিদাবাদ যে সমস্ত জায়গায় কম সংখ্যক হিন্দু রয়েছে তারা কিভাবে বিপর্যস্ত হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মতো যদি কীর্তি সন্তান ভারতবর্ষে জন্ম না হতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গটা পাকিস্তানের কবলে চলে যেত। এ কারণে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই জায়গাটায় মনে রেখেছি। চেনার কারণে আজকে আমরা পশ্চিমবঙ্গ বলে একটা রাজ্য, যেটা ভারতবর্ষের অঙ্গরাজ্য, যেটা আমরা ভারত বা কেন্দ্র সরকারের একটা ছেদনে আবদ্ধ হয়েছি, তাই